হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আবার ক্যামেরা নিয়ে বের হয়েছি। আজকে একা একাই একটা জায়গা এক্সপ্লোর করবো আপনাদের সাথে। এখন আছে হচ্ছে তকদির পয়েন্ট, মানে হচ্ছে মেডিকেল। 200 টাকার পেট্রোল দিলেন দাদা। কাগজ নে, কাগজ দেখবি। $200 তেল নিলাম, নিয়ে এখন যাবো হচ্ছে ওইদিকে। মনে হচ্ছে জিন্দাবাজার দিয়ে চলে যেতে পারবো, বাট জিন্দাবাজারের রোডের অবস্থা ভয়ানক খারাপ, প্রচুর পরিমাণে খারাপ। মানে রোড বলতে রোডের আশেপাশের চিত্র যদি দেখাই একটু, দেখেন কি অবস্থা। চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। শিট, ভুল করে মনে হয় এই রাস্তা দিয়ে ঢুকে গেছি। উচিত না এই রাস্তা দিয়ে ঢুকা। সেটাতে ভাই, সেটাতে যাইকা ভাই, জায়গা। আমি একটু হিন্ট দিই আপনাদেরকে। আপনারা যদি কেউ প্লেসটা চিনে থাকেন তাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি যাচ্ছি হচ্ছে পাঠানচুলা রোড হয়ে আপনার গুয়াবাড়ি ক্রস করে ইসলামপুর বাজার ক্রস করে একটা লোকেশন আছে ওইখানে। লোকেশনটা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না, তাই ভাবলাম সবার সাথে একটু এক্সপ্লোর করা যাক জিনিসটা। এখন সময় বাজে হচ্ছে 5টা 14। এখন আমি জিন্দাবাজার পয়েন্টে। উপরওয়ালা জানে কত সময় লাগবে। সোজা গেলে আলহামদার জেনে করবো, একদম 100% শিওর। তাও সোজাই যেতে হবে, কারণ বাম দিকে গেলেও জ্যাম, মানে পুরা একদম জ্যামের মধ্যে বসবাস করতেছে। পুরা একদম জ্যাম আর জ্যাম। অনেক কষ্টের পর এখন হচ্ছে জিন্দাবাজার থেকে বের হয়েছি। এখন আছি হচ্ছে চুয়াটা পয়েন্ট ক্রস করছি, আছি হচ্ছে রিকাবি বাজার রোডে। যাব পাঠানটুলা হয়ে একটা স্পটে। তো আমি পাঠানটুলার দিকে আগাই, তত সময় পর্যন্ত আপনারা যারা এখন আমার পেজটিকে ফলো করেনি তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, একটা বোতাম মেরে লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমি আছি হচ্ছে পাঠানটুলা রোডে। এই যে সামনে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সানরাইজ টাওয়ার। এটার নিচে একটা ফুলকুলি আছে, এটারে ফুলকুলির পয়েন্ট বলে সবসময়ই। তো যারা আমার এই ভিডিওটি দেখার পরে এই স্পটে যাইতে যাবেন তাদেরকে বলে রাখি, আপনারা এই ফুলকুলির সামনে আসার পরেই দেখবেন, এই দেখেন অনেকগুলো সিএনজি অটো রিক্সা দাঁড়াই আছে। এই সিএনজি গুলাকে বলবেন, এই যে সিএনজি মসজিদের সামনেই গোয়াবাড়ি পর্যন্ত এখান থেকে লোকাল যেতে পারবেন। তারপরে হচ্ছে আপনি ওইখান থেকে অটো রিক্সাও পাবেন, অথবা কি ব্যবস্থা ওইখানে যাওয়ার পরেই বলতেছি। আপাতত এইটুকুই মাথায় রাখবেন, লোকাল যদি যাইতে হয় আপনি যে জায়গা থেকে আসবেন, আসার পরে এই ফুলকলির সামনে এসে তারপরে হচ্ছে আপনি সিএনজিতে উঠতে পারবেন।
সামনের দিকে আগাই। এটা হচ্ছে লাখাউড়া বাজার। এটা হচ্ছে লাখাউড়া বাজার। লাখাউড়া বাজার থেকে সামনে যাইতে হবে। আমি আগে যেটা বলছিলাম এটা একটু ভুল হয়েছে আমার। মানে আপনারা লাখাউড়া বাজার আসবেন, গুয়াবাড়ি থেকে লাখাউড়া বাজার বললে নিয়ে আসবে, অথবা ইসলামপুর বাজারও বলতে পারেন, অথবা আপনারা এয়ারপোর্টও বলতে পারেন। এয়ারপোর্টে যদি সিএনজি ওইদিকে থাকে বা এনাফ মানুষ থাকে নিয়ে যাওয়ার মতো, তাইলে তো অবশ্যই আপনারা লোকাল হিসাবে নিয়ে যাবে। এই সাইডে রোডটা একটু ভাঙা আছে, ভাঙা থাকলেও কিছু করার নাই, যাইতে হবে। তো আমি এখন যে স্পটে যাচ্ছি এটা প্রায় বিমানবন্দরের কাছাকাছি বলতে পারেন। পুরোপুরি 2 কিলো যাওয়া লাগবে না, ঠিক আছে, বাট তার আরো আগে হয়তো বিমানবন্দর থেকে 1 কিলো আগে হবে। লাখাউড়া বাজার দেখাইলাম পিছনে আপনাদেরকে, গুয়াবাড়ি পয়েন্ট দেখাইলাম পিছনে আপনাদেরকে, সামনে হচ্ছে আরেকটা বাজার। লেটস সি এই বাজার কোনটা। আমরা মানে আমি খুব কাছাকাছি চলে আসছি স্পটের প্লেসের নামটা আমি নিজেও বলতে পারবো না সঠিক করে আপনাদেরকে। এটা হচ্ছে পিছনেরটা ছিল লাখাউড়া, এটা হচ্ছে কালাউড়া বাজার। কালাইরা অথবা কালাউড়া যে কোনো একটা হবে, আমি সঠিক দেখতে পারিনি। তো আমরা স্পটের মোটামুটি কাছাকাছি চলে আসছি। এই যে এইটা হচ্ছে বিমানবন্দর, এখান থেকে আর 1 কিলোমিটার রাস্তা আছে। এই যে একটা ব্রিজ, এটা হচ্ছে সোনাগর এলাকা বলা হয়তো। তো এই ব্রিজের আমরা হচ্ছে বাম দিকে যাব, বাট ডান দিকে হচ্ছে এয়ারপোর্ট রোড, বাম দিকে হচ্ছে আমাদের স্পটটা। চলেন এইদিকে যাই। এটা হচ্ছে সিটি রোড বরসলা, বুঝছেন? এটা হচ্ছে সিটি রোড বরসলা। আমাদের স্পটটা এই যে দেখা যাচ্ছে। তো এই যে আমাদের স্পট, এটা হচ্ছে লিটিল লন্ডন হাউজিং প্রজেক্ট। যারা এখানে আগে এসেছেন তারা এই জায়গাটা সম্পর্কে ধারণা আছে, বাট যারা আসেন নাই তাদেরকে দেখানোর জন্য আজকে নিয়ে আসা। এই যে লন্ডনের মতো একটা স্পট। প্লেসটা একবার দেখেন, একদম নিরিবিলি, পাখির আওয়াজ। প্লেসটা একদম নিরিবিলি, পাখির আওয়াজ। এটা ছবি টবি তোলার জন্য, বসে আড্ডা দেওয়ার জন্য একটা বেস্ট প্লেস আই থিঙ্ক। এই যে দেখতে পারতেছেন এখানে একটা বসার প্লেস আছে, এখানে একটা শহীদ মিনার আছে। এই সাইডে এক একটা রোডের এক একটা নাম দেওয়া হয়েছে। এই সাইড হচ্ছে প্রিন্স রোড,
এই সাইডটা হচ্ছে লন্ডন রোড। এখানে মানুষজন অনেকেই আছে, আমি আর ভিতরে গেলাম না। ফুলগুলো একটাবার দেখেন। আমি আজকে একদম পুরাই একা, মানে একা এসছি এই জায়গায়, এটা বলতে পারেন। তো এটা অনেক, আমার মতো যদি 20 জন এখানে দাঁড়ায় তাও এটার সমান হইতে পারবে না মনে হয়। এখানে একটা দরজা দেয়া আছে, খুব সম্ভবত এটা উপরে একটা গড়ির মতো কিছু একটা আছে এটার জন্য। এখানে একটা শহীদ মিনার আছে। এখানে একটা শহীদ মিনার আছে, এখানে একটা বসার স্পট আছে, এখানে একটা বিল্ডিং, ওই আর একটা বিল্ডিং। এই ছোট একটা প্রজেক্ট বাট অনেক বেস্ট একটা প্লেস। এই প্লেসটাতে একটু বসবো, একা বসবো, কোনো প্যারা নাই, চিল করবো একা একা। অনেক বেশি নিরিবিলি একটা প্লেস। আমার মাইক কানেক্ট করা লাগতেছে না, আমি আশা করি আমার আওয়াজ শোনার জন্য। পাখির আওয়াজগুলো শুনতেছেন, এত মানে জোশ লাগতেছে, আপনাদেরকে মানে বলে বোঝানোর মতো ওয়ার্ড নাই। আমি এখন এই জায়গা থেকে বের হয়ে যাব বলতে সময় খুবই অল্প সময় নিয়ে আসছিলাম, জাস্ট এই প্লেসটা আপনাদের সাথে এক্সপ্লোর করার জন্য, শুধু আপনাদের সাথে এক্সপ্লোর করার জন্য খুবই অল্প সময় নিয়ে আসছিলাম। আবার কাজে যেতে হবে, সেই জন্য খুব একটা বেশি সময় থাকতে পারবো না এই জায়গায়। আরেকটা কথা আপনাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে আমি এখন এয়ারপোর্ট রোড হয়ে ব্যাক করব টাউনেই আছি, বাট নিজের জায়গায় আর কি ব্যাক করব। তো ক্যামেরা সব কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলবো। হ্যাঁ, আর হচ্ছে একটু তাড়াতাড়ি যেতে হবে, কাজে যেতে হবে, সেই জন্য একটু গাড়িটা একটু ফাস্টই চালাইতে হবে। সেই জন্য আর কি ওইখানে একটু তাড়াহুড়া আছে, যার কারণে আর ভিডিও করব না, এখন আপাতত করব না, কিন্তু পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে।